ঈশ্বর মঙ্গলময়, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। এই কথাটি আমরা অনেকেই প্রায় বলে থাকি, কিন্তু শুধু মুখে বলা নয়, এই কথাটি আমরা অন্তর থেকে ঠিক কতটা বিশ্বাস করতে পারি সেইটি হলো আসল প্রশ্ন। ঠিক যেভাবে গিরিশচন্দ্র ঘোষ মহাশয় করতেন। গিরিশবাবুর ক্ষেত্রে আমরা দেখতে পাই, শেষ জীবনে যখন কোনো গুরু ভাই তার সাথে দেখা করতে আসতেন, মানে ঠাকুরের কোনো পার্ষদ তার কাছে আসতেন, তিনি সকলকে বলতেন, আমি রোগমুক্ত হই, ভালো থাকি, এই আশীর্বাদ আমাকে করতে হবে না, আমাকে শুধুমাত্র এই আশীর্বাদটুকু করো যেন ঠাকুর মঙ্গলময়, এই বিশ্বাস দেহত্যাগের দিন পর্যন্ত আমার মধ্যে অটুট থাকে। মানে এত অসুখের মধ্যেও তিনি কখনো তার মুক্তি চাননি। তিনি চাইতেন ঠাকুরের প্রতি তার যে বিশ্বাস সেইটি যেন আজীবন ওরকমই থাকে। একদিন গিরিশবাবু যখন ওই রোগশয্যায় শুয়ে আছেন, তখন কয়েকজন গিরিশবাবুর সাথে দেখা করতে এসে গিরিশবাবুকে বললেন, তোমার ঠাকুরকে বলে তুমি এই কষ্ট থেকে মুক্তি কেন পাচ্ছ না? তখন গিরিশবাবু তীব্র কণ্ঠে বলেছিলেন, তোরা কি ভাবিস আমি ঠাকুরকে জোর করলে এবং ওই পঞ্চবটী বনে গিয়ে, মানে যেখানে ঠাকুরের সাধনস্থল, সেখানে গিয়ে জোর করে লুটোপুটি খেয়ে নিমেষের মধ্যে এই রোগ থেকে মুক্ত হতে পারবো না? আমি চাইলে এক্ষুনি সুস্থ হয়ে তোদেরকে দেখিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটি করব না। কারণ এই রোগ, দুঃখ, কষ্ট যা আমি পাই, এইসবই ঠাকুর আমাকে দিয়েছেন। আর আমি বিশ্বাস করি ঠাকুর যাই আমাকে দেবেন, সে রোগ দিক, কষ্ট দিক, যাই দিক, তা আমার মঙ্গলের জন্যই দেবেন। কারণ তিনি আমার কখনো খারাপ চাইতে পারেন না, আমার মঙ্গল হবে ভেবেই তিনি দিয়েছেন। মানে তখন ওই কঠিন অসুখে ভুগছেন, তার মধ্যেও গিরিশবাবুর কি বিশ্বাস, কি ভক্তি, যে এটিও ঠাকুর আমাকে মঙ্গলের জন্যই দিয়েছেন। মানে আমরা যারা সবসময় মুখেই শুধু বলি যে ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, আমাদের সামান্য বিপদ আসলে, সামান্য একটু কিছু এদিক ওদিক হলে অমনি আমরা বলে বসি, ঈশ্বর আমাকে দেখেন না, ঈশ্বর শুধুমাত্র বড় লোকদেরই দেখেন, বা একেবারেই যারা বদ্ধজীব তারা হয়তো বলেই বসেন ঈশ্বর বলেই কিছু নেই, না হলে এমন হতোই না। মানে সামান্য কষ্ট পেলেই আমাদের সমস্ত ভক্তি, বিশ্বাস সব উবে চলে যায়। আর গিরিশবাবু এত কষ্ট সহ্য করছেন, এত যাতনা, মানে তিনি শেষ শয্যায় রয়েছেন, সেটি সত্ত্বেও তিনি বলছেন ঠাকুর আমাকে যা দিয়েছেন, যা দেবেন, যত কষ্টই হোক, যত দুঃখই হোক, যত বিপদে আসুক, আমি জানি সেটি আমার মঙ্গলের জন্যই। এই রকম ভক্তি, এই রকম বিশ্বাস হওয়া খুব কঠিন। আমরা যারা শর্ত নিয়ে ঠাকুরের কাছে আসি, কামনা বাসনার জন্য আসি, যাদের মনে অহেতুকী ভক্তি নেই, নিষ্কাম ভক্তি নেই, শর্ত ছাড়া ভালোবাসতে পারে না। শুধু ঠাকুরকে কেন, কাউকেই শর্ত ছাড়া ভালোবাসতে পারে না। যে হৃদয় কলুষিত হয়ে রয়েছে, সে হৃদয়ে একদম পিওর ভালোবাসা, একদম নিখাত প্রেম অবস্থান করতে পারে না। তাই আগে আমাদের হৃদয়কে শুদ্ধ করতে হয়। দূষিত হৃদয় দিয়ে যদি আমরা কাউকে ভালোবাসি, তাহলে সেই ভালোবাসাও দূষিতই হয়। ঠাকুর যখন কাশীপুরে এবং ঠাকুরের চিকিৎসার জন্য যে খরচ, সেই খরচ নিয়ে ঠাকুরের ভক্তদের মধ্যে, বিশেষ করে ত্যাগী ভক্ত এবং গৃহী ভক্তদের মধ্যে যে সামান্য ঝঞ্ঝাট বা মতবিরোধ তৈরি হয়েছিল, যে এত খরচ হিসেব নিকেশ নিয়ে, সেই সময় এই গিরিশবাবুই এসে বলেছিলেন, এর বাড়ি তো আছে, যতদিন ইটের উপর ইট আছে ততদিন ঠাকুরের খরচ নিয়ে কাউকে ভাবতে হবে না, এক একটা ইট বিক্রি করে ঠাকুরের চিকিৎসা করাবো। এছাড়াও আমরা দেখতে পাই শেষ জীবনে যখন গিরিশবাবু গঙ্গায় স্নান করতে যেতেন, অনেকেই বলতেন যে সারা জীবন পাপ করে এখন গঙ্গায় নিজেকে পবিত্র করতে এসেছে। কিন্তু গিরিশবাবু যখনই ডুব দিতেন গঙ্গার জলে, তার আগে বলতেন, গঙ্গার জলে স্নান করে আমি নিজেকে পবিত্র করতে আসিনি, আমার গায়ে শ্রী রামকৃষ্ণের স্পর্শ রয়েছে, তাই ঠাকুরের সেই স্পর্শ গঙ্গায় মিশলে গঙ্গা আরও পবিত্র হবে। ঠাকুর হলেন পবিত্রতম, ঠাকুরের থেকে পবিত্র আর কি হতে পারে এই ব্রহ্মাণ্ডে। গিরিশবাবু যখন রোগশয্যায় শুয়ে আছেন, তো একবার ওনার মনে খেয়াল আসে যে আমি তো দেহত্যাগ করব, তো দেহত্যাগ করার পরে আমার কি হবে, আমি কোথায় যাব? কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন, এ আমি কি ভাবছি, এরকম ভাবা মানে ঠাকুরকে অপমান করা। তাই পরে যখন মাস্টারমশাই দেখা করতে এসেছিলেন, তখন মাস্টারমশাইকে তিনি বলেছিলেন, আমাকে কয়েকটা জুতাঘাত করাতো।
আমার প্রাপ্য, এটাই আমার প্রায়শ্চিত্ত। তো মাস্টারমশাই তো হাসতেন। তিনি হাসতে হাসতেই কারণটা জিজ্ঞাসা করলেন যে কেন বলছেন এরকম। তখন গিরিশবাবু বললেন, আমার তো তিনি আছেন, মানে ঠাকুর আছেন, তাহলে মরে গিয়ে আমার কি হবে এইটি আমি ভাবছি। তিনি যা করাবেন তাই হবে, এইটি নিয়ে আমার ভাবনা কেন? এই অন্যায় আমি কি করে করলাম, তাই আমার শাস্তি পাওয়া উচিত। মানে এতটাই প্রেম, এতটাই বিশ্বাস, এতটাই ভক্তি ঠাকুরের প্রতি গিরিশবাবুর ছিল। একদম নিখাত বিশ্বাস, নিখাত ভালোবাসা। এইরূপ ভক্তি, এইরূপ বিশ্বাস হতে গেলে আগে আমাদের হৃদয়কে শুদ্ধ করতে হবে। মনের মধ্যে হাজার একটা আবর্জনা, বাজে চিন্তা ভরে রাখলে সেই মনে এরকম বিশ্বাস আসা অসম্ভব। ভিতর থেকে সহজ হতে হয়, জটিল হলে তাকে পাওয়া যায় না। ঠাকুর সবসময় এটি বলতেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।